আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় জানতে পারি? জি, আমার নাম মাসুদ। আমরা পল্লী গ্রামের মানুষ। আমাদের কৌতূহল কিঞ্চিত বেশি। এত অল্প পরিচয়ে খুশি হই না। আমি বাংলাদেশের ছেলে, তবে এখন সুইডেনের নাগরিক। ও, সুইডেনের রাজধানী স্টকহোম, ঠিক হয়েছে? জি। আপনি হাত দুটা এইরকম করছিলেন কেন? অ্যাকচুয়ালি আমি একটা ফ্রেম দেখছিলাম। ফ্রেম বস্তুটি কি? এটা ফিল্মের একটা ব্যাপার। আহ, আপনি যদি বিরক্ত না হন, আমি কি কিছু সময় আপনার সঙ্গে বসে গল্প করতে পারি? প্লিজ। এই চেয়ারটা কি সুইডেন থেকে খরিদ করেছেন? জি। এটার মূল্য কত পড়েছিল মনে আছে? সুইডিশ ক্রাউনের 450 ক্রাউন, বাংলা টাকায়? প্রায় 5,000 টাকা। এইটি কি সাধারণ ক্যামেরা না ভিডিও চিত্র নির্মাণের ক্যামেরা? এটি একটি ভিডিও ক্যামেরা। আমি কিছু মনে করবেন না, চেয়ারটাতে একটু বসি? প্লিজ 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 বসে। কোকাকোলা খাচ্ছেন? জি। একটা সংবাদপত্রে পড়েছিলাম, দুঃখের বিষয়ে সংবাদপত্রের নামটা মনে নেই, কোকাকোলা হচ্ছে ইহুদি নাসারাদের তৈরি পানীয়। ইহার মধ্যে কিঞ্চিত পরিমাণ মদ্য অর্থাৎ অ্যালকোহল C2H5OH মিশ্রিত থাকে। ইহা কি সত্য? আমার নাম সাদাত হোসেন বিএসচি, আমি বিজ্ঞানের শিক্ষক। জি না, আমার কাছে কোক আছে, খাবেন? খাওয়া যেতে পারে। প্লিজ। এখন আপনার ঘটনা বলুন, যদি আপত্তি না থাকে। আপনি ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরছেন কেন? আমি সুইডিশ ফিল্ম ইনস্টিটিউটে কাজ করি। উত্তম। থিসিসের কাজ হিসেবে একটা ডকুমেন্টারি বানাচ্ছি, নাম হোয়েনহেত, অর্থাৎ সৌন্দর্য। আমি সৌন্দর্য খুঁজে বেড়াচ্ছি। খুঁজে পেয়েছেন? পাবো। পাবেন না। এদেশে সৌন্দর্য নাই, দারিদ্র্যের সৌন্দর্য হয় না। নদীর ধারে যাবেন, হেগে ভরিয়ে রেখেছে। দৃশ্যটা সুন্দর না? এর মধ্যে সুন্দর কি আছে? বিদেশে বাস করে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। বামাতে সালাম দিলে যে বদমায়া, বামাতে সালাম দেয়, কানে ধর, দুই হাত দিয়ে ধর, যা বাড়ি যা। মেয়েটা ডান হাতে পাখা ছিল বলে বাম হাতে সালাম দিয়েছে। সহবাস শিখবে না, আদব কায়দা শিখবে না? আপনি দেখুন, মেয়েটা কিন্তু এখনো কান থেকে হাত নামিয়ে নেয়নি। সে এভাবেই বাড়ি যাবে। এর মধ্যেও একটা অদ্ভুত সৌন্দর্য আছে। কি সৌন্দর্য? শিক্ষকের অন্যায় শাস্তিকে সে অক্ষরে অক্ষরে পালন করছে। অন্যায় শাস্তি? জি, অন্যায় শাস্তি। মেয়েটা বাড়িতে ঢোকা পর্যন্ত আমি ভিডিও করব। যাই। আরে চেয়ার তো ফেলাই হয়ে গেল। সুইডেনের সিগারেট টেস্ট কেমন কে জানে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে খুকি, তুমি এটা ফেলে এসেছিলে। ধরো। এই তো। আমার নাম মাসুদ। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? মা শরম পায়। শরম পাওয়ার কি আছে? আপনি আমার বোন। শরম পাওয়ার কিছু নেই। ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম। হ্যাঁ, চেয়ার ফেলে যায় কেমনে? চোরে দেশ ভর্তি, সঙ্গে সঙ্গে চুরি হবে। আসসালামু আলাইকুম স্যার। এই বয়সে সিগারেট ধরছো? হুম, থাবড়া দাঁত ফেলাই দেবো। টাইফয়েড বানান কি? এই জিনিসপত্রগুলো নিয়ে আমার বাসায়। ভাই ঘরে চামচ নাই, হাত দিয়া খান। না ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটি ডকুমেন্টারি বানাচ্ছি, নাম সৌন্দর্য। সৌন্দর্য? জি, মানুষের জীবনের সৌন্দর্য হচ্ছে তার আনন্দ। এই ক্যামেরাটা আমি আপনার মুখের উপরে ধরব। আপনি আপনার জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনাটি আমাকে বলবেন। ভাই আমার জীবনে কোনো আনন্দ নাই। কোনো আনন্দ নাই? এটা কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন। এখনই ধরছি না, আপনি আগে মনে করুন। বিয়ের পর স্বামীর ঘর করতে আসছি। প্রথম রাইতে সে বলল, বউ কেমন আছো? তোমার বিয়ের শাড়িটা ভাড়া করে আনছি, শাড়িটা ফেরত দিতে হবে, কিছু মনে নিও না। আমি মনে কিছু নেই নাই। আমি অতি গরিব মানুষ, তোমার খাওয়া খাদ্যের অভাব হইব, কিন্তু জীবনে কোনোদিন তোমার আদর সোহাগের অভাব হইব না, এটা আমার প্রতিজ্ঞা। এই তোমার শরীর ছুঁয়ে কইলাম। ফুলির বাপ তার প্রতিজ্ঞা রক্ষা করছে। আমার মতো আদর সোহাগ দুনিয়ার আর কোনো মেয়ে পাইছে বলে আমি বিশ্বাস করি না। উনি এখন কোথায়? আমার কাছেই থাকে, এখন কথা বলে না। কথা বললেন না কেন? আমি দুনিয়ার কথা বলি, সে জবাব দেয় না। আপনি কথা বলবেন? অবশ্যই। আসেন। এই যে ফুলির বাবা। God. I'm sorry. I'm so sorry. ফুলির বাবা, ছেলেটা অনেক ভালো। আমি তার সাথে যে ব্যবহারটা করেছি সেটা ঠিক করি নাই। তুমি মনে কিছু নিও না। কি বাবা লেবু দেয় নাই? এই এই পাগলটা ঘুরে ফিরে আমার কাছে আসে কেন? হ্যাঁ, এই আরে পিঠা বিদা কত? আপনারে ফিরে বিদায় করা দরকার। কি কইলি? আমি পাগল মানুষ, আমি কি বলেছি তা দিয়ে আপনি কি করবেন? আমি বলেছি আপনি গু খান। এই এই মোশাররফ, মোশাররফ, মোশাররফ গাড়িটা নিয়ে আয়।
সারা দুনিয়া ভর্তি হয়ে গেছে পাগলে। আরেক পাগল আসছে সৌন্দর্য ছবি তুলতে। আরে বেটা, সৌন্দর্য বলে কিছু আছে নাকি? চারিদিকে গু। স্যার সিগারেটটা ভিক্ষা মারেন। কে কে তুমি? আমি মতিন, মাথা ঠিক নাই, পাগল। সিগারেট খাওয়া ভালো না, ক্যান্সার হয়। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। ইংলিশ জানো নাকি? জানি, আমি ইন্টার পাস পাগল। এই যে দেখেন, পকেটে সবসময় দুটো কলম থাকে। পাগল কিভাবে হয়েছ? এক জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল গাছতলায় বসে কাঁঠাল খাইতেছিলাম। খাজা কাঁঠাল, রসা কাঁঠাল। তখন হঠাৎ পাগল হয়ে গেলাম। স্যার কি রাতের খানা খেয়েছেন? না। রাতে আপনার সঙ্গে খানা খাবো। অবশ্যই খাবে। লেবু আছে? আমি আবার লেবু ছাড়া খানা খেতে পারি না। লেবু তো নাই। লেবুর ব্যবস্থা আমি করতেছি। আমার জমিতে তাম্বু খাটায় একজন আছে, খোঁজ নিয়েছো কে? নাম মাসুদ, ছবি তুলতে আসছে। টিভি চ্যানেলের লোক? চ্যানেলের লোক হলে ভদ্র ব্যবহার, উল্টাপাল্টা নিউজ দেব। প্রয়োজন কি? চ্যানেলের লোক না, ডকুমেন্ট নাকি জানি বানাইতে আসছে। কয়দিন থাকবো? জিগাই নেই। খবর যখন নিবা ভালো মতো নিবা। 16 আনা খবরের ভিতর 2 আনা খবর নিবা, এটা কেমন কথা? চলে যেতে বলবো? না, কাউরে একবারে লাথি দিবা না। প্রথমে অপেক্ষা করবা সে লাথি দেয় কিনা। লাথি দিলে ঠ্যাং কাটে ফেলবা। পাগলের ব্যাপারে কি ব্যবস্থা নিছ? নেই। ব্যবস্থা নাও। আজে বাজে কথা বলা শুরু করেছে, তারে আমি এই অঞ্চলে দেখতে চাই না। পাগলের কথা কেউ শুনে? পাগলে শুনে পাগলের কথা। দুনিয়ায় পাগলের অভাব নাই, বুঝছ? জি। আমি বলেছি না, আমি প্রত্যেক দিনের কাজকর্ম 2 এতিমের মাথায় হাত রেখে দোয়া পড়া শুরু করতে চাই। সকালবেলা এতিমের ব্যবস্থা রাখবা। জি আছে। পিতা মাতা 2জনই নাই, এরকম হলে সুবিধা। একজন আছে একজন নাই, হইলেও চলবো। মন্দির ভালো। তামুক দাও। আপনি তো লোক ভালো। থ্যাংক ইউ। তোমার কথাবার্তা কিন্তু মোটেই পাগলের মতো না। আপনার কথা পাগলের মতো না। আচ্ছা, কি এমন পাগলামি করো যে সবাই তোমাকে পাগল বলে? মাঝে মাঝে শরীর গরম হয়ে যায়, অতিরিক্ত গরম লাগে, শরীরে জ্বলনি শুরু হয়। তখন কাপড় চোপড় খুলে ল্যাংটা চলাফেরা করি, এই জন্য লোকে পাগল লাগে। যদিও পাগল টাকা উচিত না হয়। তুমি রাতে ঘুমাও কোথায়? ঠিক নাই, তবে আজকে চিন্তা করেছি আপনার তাম্বুর সামনে শুয়ে থাকবো, যদি অনুমতি দেন। তুমি ইচ্ছা করলে তাম্বুর ভিতরেও ঘুমাইতে পারো। আরে আপনি তো লোক আমার চেয়ে ভালো। বন্ধু পাঠাইবেন? বন্ধু পাতানো কি? 2জন বন্ধু হইলাম, জন্মের বন্ধু। একজন বন্ধু প্রয়োজনে আরেকজন বন্ধুর জন্য জীবন দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধু। বন্ধু, তোমার কোনো শত্রু আছে? থাকলে বলো, আজকে রাইতে তারা খুন করে চলে আসবো। না, আমার কোনো শত্রু নাই। আমার আছে, অবশ্য তারা আমি খুব ভয় পাই। সে ফাঁসিতে ঝুলে মানুষ মারছে, আমি দেখে ফেলাইছি, কাউরে বলি নাই। তাহলে আমারও ফাঁসিতে ঝুলাই রাখবে। কাকে ফাঁসিতে ঝুলিয়েছে?
বন্ধু, এই কথা তো তোমারে বলা যাবে না। আরে সর্বনাশ, কি হয়েছে? গরম লাগা শুরু হয়েছে, কাপড় খুলতে হবে। আমি যাই। বন্ধুর সামনে না কয়ে থাকা ঠিক না। খাওয়াটা শেষ করো। আদত্তর খাওয়া শরীর যেতেছে বুইরা। ব্যাপার বুঝতেছেন? আপনি কি পাগল নাকি? ফুলি কই? ফুলিরে কি জন্যে? সাহায্য খবর পাঠাইছেন, এতে ওনাতে হাত দিয়া দোয়া কইরা দিনের কাজকর্ম শুরু করবেন। দুনিয়াতে আর এতিম পাওয়া গেল না, এই এতিমরাই লাগবো। আরে এতিম আছে ঘরে, আরো একটা লাগবো। ফুলি যাবে না। কেন? সে এতিম না নাকি তার বাপ জিন্দা আছে? ওই ফুলে ফুলে তুই কি আমার ডরাস? না। না ডরলেই বল, সবাই ডরায়। এটা গান না। দোল দোল দোলনি রাঙা মাথায় শিরোনি নিয়ে দেব হাত রেখে মান তুমি করো না। বলছিলাম না 2 জন এতিম লাগবে, আরেকজন এতিম কই? এতিম 1, এতিম 2, দিলাম ফু। এই এদের 2 টাকা করে দাও, বাদাম কিনে খাবে। যাও ভাগো। বসির রেয়াজ খুঁজে বাইর করবা, বাইর করে থাপড়ায় সব করে দাঁত ফালাই দিবা। একবার তো থাপড়াইছি, আবার থাপড়াইবা। বদমাইশ। পাগলটার ব্যাপারে আজ ব্যবস্থা নিবা? যে কি ব্যবস্থা নিবা? গঞ্জে নিয়ে ছেড়ে দিয়ে আসবো। পাগল মানুষ পথ খুঁজে আসতে পারবে না। গঞ্জে না, আরো দূরে নিয়ে যাও, নেত্রকোনা নিয়ে যাও। যে ইচ্ছে। কি করেন? চা খাই। বাদাম খাবেন? থ্যাংক ইউ। আমার বাপজা আমার কেমন আদর করতো জানেন? না, জানি না। কিভাবে আদর করতো? সারাদিন ঘাড়ে নিয়ে ঘুরতো। তুমি কি আমার ঘাড়ে উঠবে? আচ্ছা এসো, তোমাকে কিছুক্ষণ ঘাড়ে নিয়ে ঘুরি। আমার কিন্তু ওজন আছে। তাই নাকি? আচ্ছা আসো। তাই তো, অনেক ওজন, অনেক ওজন। চলো যাই। যান। বামে যান। এবার দাঁড়ান, উপরে দেখে যান। এই গাছটা দেখতেছেন? হ্যাঁ। এই গাছে আমার বাপ জানে ফাঁসি ঝুলেছে। কাজটা কে করেছে? পাগলা আমার জায়গায় সে বলবে। তোমার বলছে? চলো।
বাহ বাহ ভাই আমার কই নিয়ে ছাড়বেন? জানি না। বেশি দূরে নিয়ে ছাড়েন না, আল্লাহর দোহাই লাগে। পশ্চিমে কিন্তু আসতে পারবো না। আমার বাইন্দা রাখছেন কেন? আমি তো নড়াচড়া করতেছি না, জিম ধরে বসে আছি। বান্ধনটা খুলে দেন। না, আমি শিক্ষিত, ইন্টার পাস। এই যে দেখুন কলম। কামরুল, বান্ধনটা খুলে দে। আরে এটা কি? বাঘটা? হ্যাঁ বাঘ তো। এখানে বাঘ আসলো কোথেকে? হ্যাঁ বাঘ? কই বাঘ? কামরুল, পাগল করে গুখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাগ, চেয়ার, ওই ক্যামেরার ঠ্যাং পাঠিয়েছিলাম, পেয়েছেন? জি পেয়েছি। সব ঠিকঠাক ছিল? জি থ্যাংক ইউ, ঠিক ছিল। এক প্যাকেট সিগারেট নিশ্চয়ই কম পড়েছে, ওটা আমি খেয়ে ফেলেছি, ক্ষমা প্রার্থী। না না ঠিক আছে। সৌন্দর্যের সন্ধান পেয়েছেন? পাচ্ছি। শিক্ষক হিসেবে আপনাকে একটা সৎ পরামর্শ দিব। দিন। অসুন্দর নিয়ে আপনি একটা ডকুমেন্টারি বানান। ক্যামেরা যেদিকেই ঘোরাবেন সেদিকেই তো অসুন্দর। আচ্ছা ঠিক আছে, দেখি চিন্তা করে। ফুলির বাবার মৃত্যুটা কিভাবে হয়েছে? পারিবারিক কলহের কারণে আত্মহত্যা। আচ্ছা তাদের কি পারিবারিক কলহ হতো? দেখুন বিদেশি, তারা কি পারিবারিক কলহ আপনার বাড়িতে গিয়ে করবে? করবে আড়ালে। আচ্ছা এমন কি হতে পারে যে একটা খুন হয়েছে আর খুনটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে? আপনি তো ছবি বানাতে এসেছেন, ডিটেকটিভ সাজতে আসেননি। আপনি তো শার্লক হোমস না। আপনার নাম কি শার্লক হোমস? শার্লক হোমসের নাম শুনেছেন? জি শুনেছি। আপনি বিদেশে কতদিন ছিলেন? 18 বছর। বিদেশে 12 বছর থাকলেই মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়। আপনার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, একটু সাবধানে থাকবেন। ভাই একটু দাঁড়াবেন। আচ্ছা আপনি কি ফুলির বাবাকে চিনেন? হ্যাঁ চিনি। ওনার মৃত্যু কিভাবে হয়েছে বলে আপনার ধারণা? ওনার মৃত্যু হয়েছে। সেটা তো জানি, কিন্তু কিভাবে হয়েছে? ওনার জানাজাও হয়ে আছে। আচ্ছা ভাই আপনি কি ফুলির বাবাকে চিনতেন? স্যার 1 মিনিট। জি চিনি। উনি কেমন মানুষ ছিলেন? উন্নত মানের মানুষ ছিলেন। এই এলাকার যে চেয়ারম্যান হামিদুর রহমান সাহেব, তিনি কেমন মানুষ? উন্নত মানের। ভাই আপনি কেমন মানুষ? উন্নত মানের। ভাই আপনার কাছে কি সবাই উন্নত মানের মানুষ? স্যার পানি খেয়ে গলা শুকায় গেছে। ঘরের ভিতর কে? কে ঘরের ভিতর? সিস্টার, আমি ইন্টারমাস মতিন পাগলা লুকাইছি। আমার ধরার আয়োজন করেছে। এখানে কেন? অন্যখানে যান। সিস্টার, আমার কেউ থাকার জায়গা দেয় না। আমার লুকাই রাখেন, আপনারে আমি গোপন কথা বলবো। কি গোপন কথা? আপনার স্বামী কিভাবে মরল তার একমাত্র সাক্ষী আমি।
তাই পাগলের সাথে তো কোর্টে নেবে না, পাগল হয়ে পড়তে বিপদে। আপনি অন্যখানে যান, আমি এখানে একলা থাকি। অন্য কোনো যাবো কেন? সিস্টার পদ্ধতি অন্য কোনো থাকানোর জন্য, হ্যাঁ? ভাই বোন একসাথে মিলেমিশে থাকবো, ভাই বোনরে দেখবে, বোন বাইরে দেখবে। আচ্ছা ঠিক আছে, চলে যেতেছি। সিস্টার চলে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, ওই হামিদ স্যার মনের পিছনে বিদেশি টেনে লাগাই দিছি, আর এবার গলা চাইবে তারা বাইরে বানাইবো, নসিদা ডুবর্তি। ৮০ তোলায় শের হইলে ৪০ শেরে মন, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মনে কেন এত আপনার লুঙ্গি নিয়ে যান। সিস্টার, লুঙ্গির প্রয়োজন নাই, নো নিড। আচ্ছা ভাই, আপনি ফুলির বাবা সম্পর্কে কতটুকু জানেন? জি অনেক কিছু জানি। তার আগে আমার পরিচয় দিই। মাই নেম ইজ আবুল কাশেম। আমি এবার ইন্টার দিয়েছি, রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা ঠিক আছে, ফুলির বাবা সম্পর্কে বলুন। আরে ভাই বলতেছি তো, আপনি ক্যাচাল করলে কেমনে ঘুমো? সরি, বলুন। এসএসসিতে আমি 4.5 পেয়েছিলাম। টাইফয়েড হয়েছিল বিধায় রেজাল্টটা একটু খারাপ হয়েছে। আমার ছোট ভাই আবার জিপিএ 5 পেয়েছে, তার জন্য দোয়া করবেন। মাই ব্রাদার নেম ইজ আবুল হাশেম। ভাই আমার তো ইন্টারভিউ নিলেন না ভাই। ভাই এই যে ভাই আমার ইন্টারভিউ নিলেন না তো, অনেক কিছু করার ছিল ভাই। এই যে হ্যালো, আমার একটা ফিক্সার নেই। আপনি কে? আমি হামিদ চাচাজির লোক, ওনার সেবা করি। কি সেবা করেন? উনি শরাব খান, তার ব্যবস্থা করি। কাউকে মারতে বললে তাকে হেভি মারি। আপনার জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনাটি বলুন। চাচাজির সেবা করাই আমার বড় আনন্দ। আচ্ছা ঠিক আছে, আনন্দ নিয়ে থাকুন। হামিদ চাচাজির কাছে দেশি ভাত পায় না, বিদেশি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে কোথায়? চকলেট নিয়ে এসেছি। ফুলিরে আপনারে খুঁজে পাঠাইছি, দুপুরে ফুলির সাথে 2টা ডাল ভাত খাইবেন। অবশ্যই খাবো, অবশ্যই খাবো। বসি। বসে। থ্যাংক ইউ। এগুলো ফুলির জন্য। আমার জীবনের আনন্দের ঘটনা জানতে চাইছিলেন, আর একটা মনে পড়ছে, বলবো? প্লিজ বলেন। ক্যামেরাটা ধরি? না, আইসা ধরেন। আচ্ছা একটু সমাধান। হ্যাঁ বলেন। একদিন হইছে কি, 22 মাস বুধবার, ফুলির বাপ আমারে বলল, বউ, সারাদিন তুমি কাম করো, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না। আমি ঠিক করছি এখন থেকে সপ্তাহে একদিন তোমার সব কাম আমি করুন, তোমার বিশ্রাম। পাগলামি কথা। কোনো পাগলামি কথা না, আজকে থেকে সেই দিন শুরু। যাও তুমি বিশ্রাম নাও, দাও আমার দাও। তুমি রান্দার কি জানো? তুমি কই দিবে আমি রান্ধুম। কাপড় কি কি ধোয়া লাগবো কও? এগুলো তো আসো রান্না করে এসো। বউ, তোমার পছন্দের গান যেন কোনটা? ও আমার গায়ে যত দুঃখ সয়। দুপুরবেলা কোনো গান না। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জাহাল করা দিমু। বন্ধু আরে করো তোমার মনে জাহাল। আহারে কি সুখের দিন ছিল। আমার গায়ে
যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জালয় বন্ধু আরে সিসি কি করলাম আপনার সামনে গান ধরলাম ঠিক আছে। ভালো আছেন? জি, সৌন্দর্যের সন্ধান পাইছেন? খুঁজে বেড়াচ্ছি। সৌন্দর্যের সঙ্গে অন্য কিছুও খুঁজতেছেন বলে খবর পেয়েছি। ভালো, এক কাজে দুই কাজ। বসেন। আমেরিকার এক ঘটনা শোনেন, পত্রিকায় পড়েছি। জাপানের এক ছেলে ভুল ক্রমে আমেরিকার এক বাড়ির লনে ঢুকে পড়েছে, ট্রেস পাসের কেস। তখন আমেরিকার বাড়িওয়ালা ছেলেটাকে গুলি করে মেরে ফেলল। বাড়িওয়ালার কিছুই হলো না, ট্রেস পাসিংয়ের এটাই শাস্তি। খবরটা আপনি পড়েছেন? জি, পড়েছি। আপনিও তো সেই একই কাজ করেছেন, ট্রেস পাস করেছেন, আবার তাম্বুও খাটায় ফেলেছেন। জায়গাটা তো আমার। আপনিও কি আমাকে গুলি করে মারতে চান? আরে না, বন্দুক আছে, গুলি নাই, খরিদ করতে ভুলে গিয়েছি। আপনাকে দাওয়াত করতে এসেছি, আজ রাতে আমার সঙ্গে খানা খাবেন। দাওয়াত কি কবুল করলেন? হ্যাঁ, আমি যাব। আপনি সাহসী মানুষ। সাহসী মানুষ আমার পছন্দ, কারণ আমি নিজেও সাহসী। আপনার তাম্বুর ভিতরে পাগলটা লুকায় আছে, রাতে তারও দাওয়াত। পাগলা, ওই পাগলা, পাগলা। এই, আজ রাতে আমার বাড়িতে খাবি। জি, আপনার মেহরবানি। পাগলের কাউকে ভয় পাওয়ার কথা না, সে আমাকে জমের মতো ভয় পায়। এই থেকেই আমার ধারণা সে পাগল না, পাগলের ভাব ধরে বসে থাকে। পাগলের ভাব ধরে বসে থাকার মধ্যে কিছু সুবিধা আছে, সেই সুবিধাটা গ্রহণ করে। আমি আসি। জহির, উঠে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি, ভালো। লোক মুখে শুনতে পাই তুমি সবাইরে বলে বেড়াও চেয়ারম্যান সাহেবের চরিত্র পায়খানার মতো পবিত্র। ইহা কি সত্য? সবেরে বলিনি চাচাজি, দুই একজনরে বলেছি। একজন মানি লোকের মানহানি করেছো, তার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত না? কি শাস্তি হওয়া উচিত তুমি বলো। আপনি মাটি খাইতে বললে মাটি খাবো। আজ সন্ধ্যায় তুমি আমার বাড়িতে আসবা, 1 চামচ মাটি দেবো, খাবা। মাটি কেমনে খাবো? চাচাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এই, 1 চামচ মাটি নিয়ে আসো। নাও খাও। খান ভাই খান, এটা কোনো বিষয় না, খান। খা।
লাগে? চাচাজি মিডা। মিঠা তো লাগবই। আমি তো তোমারে মাটি দেই নাই, আখের গুড় দিছি। কেন দিছি জানো? তুমি সাহস করে সত্যি কথা বলতে পারো সেই জন্য। যাও ভাগো। এই হেডমাস্টার সাহেবকে সালাম করলে না? বেয়াদব হইছ। ঠিক আছে ঠিক আছে, আর বদমাশি করিস না, যা। লাল পানি খাওয়ার অভ্যাস আছে? জি না। এতদিন বিদেশে থাকলেন, কি শিখছেন? কিছুই তো শেখেন না। চাচাজি, চাচাজি আমি একটু লাল পানি খাবো। একটু একটু না, বিসমিল্লাহ। তারপর শোনেন ক্যামেরাওয়ালা ভাই, আমার চরিত্র ফুলের মতো পবিত্র না। উপায় কি? এক একজন এক এক রকম। কেউ দুধ খায়, কেউ লাল পানি খায়, কেউ আজে বাজে জায়গায় যায়। আজে বাজে জায়গা বুঝেন? জি না। এই তো পাগল বুঝেছে। আমার এই সব জায়গায় যাওয়ার অভ্যাস আছে। একদিন হঠাৎ সেখানে দেখি ফুলির বাপ। আমি খপ করে তার হাত ধরলাম, বললাম, এই তুমি এখানে কি করো? তোমার স্ত্রী আছে, কন্যা আছে, অতি সুখের সংসার। তারপর যা জানলাম। হেডমাস্টার সাহেব, আপনি বলেন, আমার গলা শুকিয়ে আসতেছে, লাল পানি খেতে হবে। অতি লজ্জাস্কর ব্যাপার। সে সেই কুস্থানে একটি মেয়েকে বিবাহ পর্যন্ত করেছে। সে সপ্তাহে ওখানে দুদিন যেত। তাদের একটি পুত্র সন্তানও আছে, নাম মারুফ। এই মারুফ, মারুফ এদিকে আয়। এই সেই ছেলে। চেয়ারম্যান সাহেব বাপ আর ছেলেকে ধরে নিয়ে এসে বাপকে দিলেন হেভি পিটানি। তারপর বললেন, ছেলেকে নিয়ে যাও, স্ত্রীর কাছে যাও, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলো। বলে তার পায়ে দিয়ে মাপ চাও। সে বলল যাব, কিন্তু সে না গিয়ে গলায় ফাঁস দিল। মনে হয় লজ্জার কারণে দিয়েছে। মারু, যা ভেতরে যা। এই ঘটনা আমি ফুলির মায়ের কাছে বলি নাই। ভালো মেয়ে, মনে কষ্ট পাবে। ও গড। ঘটনা কি বিশ্বাস হয়েছে, নাকি এখনো মনে করেন আমি খুন করেছি? দুই ধরনের মানুষ মিথ্যা কথা বলতে পারে না, নেশাগ্রস্ত মানুষ ও পাগল। সে যদি সত্যিকারের পাগল হতো, তাহলে তার কথা আপনি বিশ্বাস করতে পারতেন। সে আমার জমের মতো ভয় পায়। কেন ভয় পায় জানেন? বলুন, আমি শুনতে চাচ্ছি। গ্রামের নতুন বিয়ে হওয়া একটা মেয়েকে সে রেপ করে। স্বামী তাকে তালাক দেবে এই ভয়ে এবং লজ্জায় মেয়েটি এই কথা কাউকে বলে নাই। কিন্তু আমি এই ঘটনা জানতে পেরেছি। সে কি? আপনি তো একথা আমাকে কোনোদিন বলেন নাই। তারপর থেকে সে পাগলের ভাব ধরেছে। সুযোগ পেলে নানান জায়গায় নানান কথা বলে বেড়ায়। কেউ কেউ সেই কথা বিশ্বাস করে। চাচাজি, রেপ করে নেই তো, ঘটনা তো অবশ্যই ঘটেছে। চাচাজি, আর করবো না, মাপ চাই। এই যে আমি মাটিতে চাড়া দিলাম, মাসুদ সাহেব, আপনি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছেন
সুন্দর কি, আনন্দ কি, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতেছি। জি বলেন। ক্যামেরা ধরেন, ধরেন ক্যামেরা। মানুষ যখন আমার ভয়ে, আমার আতঙ্কে অস্থির হয়ে যায়, তখন আমার বড়ই আনন্দ লাগে। পাগলের দিকে তাকায় দেখেন, ভয়ে সে পিশাব করে দিয়েছে। মানুষ আমাকে খুবই খারাপ জানে। এই খারাপের মধ্যে হঠাৎ ভালো কিছু দেখে মানুষ যখন চমকে ওঠে, তখন আমার খুব ভালো লাগে। এই যে আপনি চমকাইছেন, আপনার চমক দেখে আমি খুব আনন্দ পাইছি। জানেন সাহেব, 2 লাইন গান গায়ে দেন, আরেকবার চমকাক। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে। এই যে আপনি আমার গান শুনে আরেকবার চমকাইছেন, আমার আরো আনন্দ লাগতেছে।